হাউ টু টেক দ্য লাইফ চেঞ্জিং স্টেপ, কীভাবে আমরা জীবন পরিবর্তনের ধাপ ফেলতে পারি। আমাদের মাঝে অনেকেই অনেক গুনাহের সাথে আমরা জড়িত, অনেকে অনেক রকম গুনাহ করে। কেউ পর্নোগ্রাফি দেখে, কেউ মাস্টারবেশন করে, কেউ হারাম রিলেশনে আছে। এক একজন এক এক গুনাহের ভিতরে লিপ্ত আছে। সো আজকে আমরা জানব আমাদের জীবনের এই যে গুনাহের ধারাটা আমরা আছি, এখান থেকে ফিরে এসে আমরা কিভাবে জীবনটা পরিবর্তন করতে পারি এবং আমরা কিভাবে এই স্টেপটা নিতে পারি, এটা নিয়ে আমরা কিছু কথা বলবো ইনশাআল্লাহ। দেখুন, জীবন পরিবর্তনের সবচাইতে বড় ধাপ এবং প্রথম ধাপ হচ্ছে তওবা করা। তওবার অর্থ হচ্ছে আমি যে গুনাহটা করছি আল্লাহ তাআলাকে এটা বলে দেওয়া যে আল্লাহ, আমি যা যা করেছি এটার জন্য আমি অনুতপ্ত এবং আমি এটা কমিটমেন্ট দিচ্ছি যে নেক্সট টাইম এই গুনাহটা আমি আর করব না। এটা হচ্ছে তওবার একটা বেসিক ডেফিনেশন। বললাম যে যে কোনো গুনাহ আমরা করি না কেন, যদি আমরা পুরো খারাপের জীবন থেকে আমরা ফিরে আসতে চাই, প্রথম কাজ হচ্ছে তওবা করা এবং তওবার সঙ্গে সঙ্গেই নিজেকে আমরা নামাজের সঙ্গে সম্পৃক্ত করে নেব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর সবাই বলতে হবে, জোরে বলেন ইনশাআল্লাহ। তওবা, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম। When the believers people commits a sin, firstly they repent to their Lord. যখনই মুমিন বান্দারা কোনো গুনাহ করে, কোনো অন্যায় করে, জুলুম করে, অত্যাচার করে, সর্বপ্রথম তারা মনে মনে স্মরণ করে একজনকে। জবান খুলে বলেন তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? তারা আল্লাহকে প্রথমে স্মরণ করে। দ্বিতীয় কাজ যা তারা করে সেটা হচ্ছে আল্লাহর কাছে তারা তওবা করে। ফাস্তাগফিরু লিযুনুবিহিম, তারা তাদের গুনাহের ক্ষমা চায় যে আল্লাহ, ভুল করে ফেলেছি, ক্ষমা করে দাও। আর আল্লাহ বলছে, যখন বান্দা আমার কাছে ক্ষমা চায়, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, বান্দা তওবা করার সাথে সাথেই আমি আল্লাহ তাআলা বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিই। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আমাদের ফার্স্ট স্টেপটা হচ্ছে তওবা করা, আর 2 নাম্বারটা হচ্ছে এটার সঙ্গে কানেক্টেড, যে আমরা তওবা করার সাথে সাথে যদি আমরা বেনামাজি হয়ে থাকি তখন থেকে আমরা নামাজি হয়ে যাব। কারণ নামাজ, দেখেন আমার চোখে চোখ রাখেন, আমরা মাঝে মাঝে গুনাহ করি। তো যখন আমরা গুনাহ করে ফেলি, শয়তান বড় মারাত্মক, খুব চালাক। শয়তান ধোঁকা দেয় যে তুই তো এখনই পর্নোগ্রাফি দেখলি, তুই আবার নামাজ পড়বি, তুই তো এখনই গুনাহ করলি, আবার নামাজে যাবি, দরকার নাই, তুই ঘুমিয়ে থাক, শুয়ে থাক। শয়তান ধোঁকা দেয়। কিন্তু নামাজটা হচ্ছে এমন একটা জিনিস, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগ। এই নামাজ যে বান্দা পড়ে, কন্টিনিউয়াসলি পড়ে, এই নামাজটা একদিন বান্দাকে সমস্ত গুনাহ, অন্যায়, অত্যাচার থেকে বাঁচিয়ে আল্লাহর খাঁটি বান্দা হিসেবে কবুল করে নেয়। সুবহানাল্লাহ পড়ায়। এজন্য নামাজ পড়ার কোনো বিকল্প নেই। আমরা প্রথমেই তওবা করব, তওবার সঙ্গে সঙ্গে আমরা নামাজের সঙ্গে সম্পৃক্ত হয়ে যাব। এটা হচ্ছে প্রথম স্টেপ। সেকেন্ড যে স্টেপ সেটা হচ্ছে, দেখুন, একটি কথা মাথায় রাখবেন, কোনো গুনাহের থেকে আমরা পরিপূর্ণ একদিনেই ফিরে আসতে পারবো না। কোনো মানুষ কখনো এক লাফ দিয়ে গাছের আগায় উঠতে পারে না। গ্রাজুয়ালি উঠতে হয়, আস্তে আস্তে উঠতে হয়। মনে করেন ইউ আর অ্যাডিক্টেড অ্যাবাউট পর্নোগ্রাফি, আপনি পর্নোগ্রাফির নেশায় আসক্ত, এত বেশি আসক্ত যে আপনি অলওয়েজ এটা দেখে দেখে অভ্যস্ত হয়ে গিয়েছেন। তো আপনি যদি তওবাও করে ফেলেন, আপনি শুরুতেই একদম পরিপূর্ণ সব কিছুর থেকে বের হয়ে আসতে পারবেন না। বারবার এটার অ্যাট্রাকশন মাথায় কাজ করবে। ফর এন এক্সাম্পল, আপনার একটা হারাম রিলেশনশিপ আছে এবং যেই মেয়ের সাথে আপনার হারাম রিলেশনশিপ আছে, আপনি তার প্রতি খুব বেশি আসক্ত, খুব বেশি মায়া। তো আপনি যখন ব্রেকআপ করেছেন আল্লাহর জন্য, যে আমি ফিরে আসলাম, আমি কখনো এটার সঙ্গে ইনভলভ হব না, দেখবেন আপনি শুরুতে সম্পূর্ণ পারবেন না, কারণ এটার সঙ্গে আপনি পরিপূর্ণ কানেক্টেড। সো কী করতে হবে? মাথায় রাখতে হবে যে একদিনে পরিপূর্ণ ভালো হওয়া সম্ভব না, আস্তে আস্তে গ্রাজুয়ালি আমরা হব।
হাদিসে এসেছে, নবীজি বলেছেন, কুল্লু বানি আদম খাতা ওয়া খায়রুল খাতাঈনা তাওয়াবুন। প্রত্যেকটা বনি আদম ভুল করবে, প্রত্যেকটা বনি আদম অত্যাচার করবে, জুলুম করবে, কিন্তু সবচেয়ে উত্তম সেই বনি আদম, সেই মানুষ উত্তম যে মানুষ ভুল করে এবং তওবা করে। এজন্য ভুল বারবার হবে, বাট ওই যে আমরা ফিরে এসেছি তওবা করে, নিয়ত রাখতে হবে যখনই হবে তখনই তওবা, যখনই হবে তখনই তওবা। বাট এটা মাথায় রাখতে হবে যে কখনো একদিনেই সব কিছু থেকে ফিরে আসা যাবে, বাট যতবার ভুল হবে আমরা ততবার রবের কাছে ফিরে যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো 2 নাম্বার স্টেপটা বললাম যে ভুল আবার হতে পারে, তারপরে আবার হতে পারে, বাট হতাশ হওয়া যাবে না। যতবার হবে ততবার আমরা তওবা করব তো ইনশাআল্লাহ। শুনি নাই, জোরে বলতে হবে ইনশাআল্লাহ। আচ্ছা 2 নাম্বার। 3 নাম্বার যেটি আমি মনে করি ইয়াং জেনারেশনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, এটা খুব মনোযোগ দিয়ে ক্যামেরাম্যানরা যারা আছেন মোবাইল ফোন না টিপে আমার চোখে চোখ রাখেন, কেউ মোবাইল ফোন ইউজ করবেন না আমি যখন কথা বলবো। 3 নাম্বার স্টেপটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, যুবক ভাইরা আমার চোখে চোখ রাখেন। সেটি হচ্ছে একজন মানুষের ফ্রেন্ড, তার বন্ধু তার জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা অংশ। যে যেমন তার বন্ধু তেমন। যে গাঁজাখোর তার বন্ধু গাঁজাখোর, যে বিড়িখোর তার বন্ধু বেশিরভাগ বিড়িখোর হয়। যার যেমন ক্যারেক্টার সে তেমন বন্ধুর সঙ্গেই চলে। মনে করেন আমি একজন এমন মানুষ যার ঘোরাফেরা খুব ভাল লাগে, তা আমি সেই বন্ধুকে কখনো বন্ধু হিসেবে অ্যাকসেপ্ট করব না যে ঘোরাফেরাকে অপছন্দ করে। আমি তাকেই পছন্দ করব যে ঘুরতে পছন্দ করে। সো যে যেমন তার বন্ধুও হচ্ছে তেমন। নবীজি বলেছেন মানুষকে যদি চিনতে চাও তার বন্ধুর মাধ্যমে তার পরিচয় অর্জন করো। এজন্য যদি ভালো পথে ফিরে আসতে চান আপনারা, চেঞ্জ ইউর ফ্রেন্ড, চেঞ্জ ইউর ফ্রেন্ড সার্কেল। যারা নামাজ পড়ে না, যারা সুদ খায়, ঘুষ খায়, যারা আজীবন পর্নোগ্রাফিতে আসক্ত ছিল আজও আছে, গাঁজাখোর, মদখোর, এদের সঙ্গে কোনো বন্ধুত্ব থাকা যাবে না। কারণ যত বন্ধু আপনার ভালো হবে আপনাকে দিনের পথে আসতে সাহায্য করবে একজন। জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ আপনাকে সাহায্য করবেন। এজন্য আপনি যদি দিনের পথে পরিপূর্ণ ফিরে আসতে চান, বন্ধু পরিবর্তন করেন। আপনার বন্ধু হবে সেই বন্ধু যে বন্ধু আপনাকে নামাজের দিকে ডাকবে। আপনার বন্ধু হবে সেই বন্ধু যে আপনাকে নারীর দিকে নয় বরং হারাম থেকে বের হয়ে আসতে সাহায্য করবে। আপনার বন্ধু হবে সেই বন্ধু যে বন্ধু আপনাকে দাড়ি রাখলে ক্রিটিসাইজ করবে না, বরং আপনার বন্ধু হবে সেই বন্ধু যে দাড়ি রাখলে আপনাকে আরও বেশি মোটিভেট করবে। এরকম বন্ধু রাখার দরকার আমাদের সবার আছে না নাই? আমরা এরকম ভালো বন্ধু বানাবো। আর মেয়েদেরকে বলছি, আপনারা আপনাদের যেই মেয়ে বন্ধু আছে, ফর অ্যান এক্সাম্পল একজন নারী পর্দা করে, পুরো হেজাব সে মেনটেন করে। এখন তার বন্ধু যদি হয় খুব মডেলিং, তার বান্ধবী যদি হয় খুব আলগা মডার্ন, আই এম নট শিওর বাট হতে পারে, ইট কুড বি হ্যাপেন, যে একটা সময় গিয়ে পর্দাশীল নারী বেপর্দা মেয়েকে দেখে 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 সে পর্দা থেকে বের হয়ে আসতে পারে। আবার এটার উল্টোও হতে পারে যে বেপর্দা নারী পর্দাশীল নারীকে দেখতে দেখতে পরিবর্তন হতে পারে। এজন্য সার্কেলটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, যে আপনি কোন সার্কেলে আছেন। এজন্য ভালো কাজ করতে চাইলে ভালো বন্ধু থাকতে হবে। ভালো বন্ধু থাকলে আপনার দিনের পথে চলাকে সহজ করে দিবে একজন। জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ আমাদের সবাইকে ভালো বন্ধু রাখার তৌফিক দান করুক। সকলেই পড়না আমিন। তাহলে আমার দিকে তাকান, 3টা স্টেপ বলেছি, জোরে বলেন কয়টা? সবাই বলতে হবে, ক্যামেরাম্যান ভাই, যুবক সবাই মিলে আমরা বলবো কয়টা? 3টা। এক হচ্ছে প্রথমেই তওবা, তওবার সঙ্গে সঙ্গে নামাজ, তওবার সঙ্গে সঙ্গে কি? নামাজ, 1 নাম্বার স্টেপ। 2 নাম্বার, যখন সব কিছুর থেকে ফিরে আসছেন, নিজেকে গুটাই ফেলছেন একদম, না হারাম রিলেশনশিপ, না পর্নোগ্রাফি, না মদ, না গাঁজা, না ইয়াবা, না কোনো সম্পর্ক, সব কিছু থেকে ফিরে আসছেন, মনে রাখবেন আবার হয়ে যেতে পারে, ভুলটা আবার করে ফেলতে পারেন। মনে রাখতে হবে ভুল হতে পারে
বাট আমরা স্থির থাকবো না। যখনই হবে আবার তওবা, আবার হয়েছে আবার তওবা, বাট একটা গুনাহের মাঝে স্থির থেকে যাওয়া যাবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর সর্বশেষ বলেছিলাম যে কথাটা, সেটা হচ্ছে আমাদের ফ্রেন্ড সার্কেল পরিবর্তন করতে হবে। বন্ধু যত ভালো, মানুষ তত ভালো হতে পারে। আমার বাড়ির লোক যদি খারাপ হয়, আমি খুব সহজে ভালো হতে পারবো না। এজন্য আশেপাশের ফ্রেন্ড সার্কেল আমরা পরিবর্তন করবো তো ইনশাআল্লাহ? কথা কয় না, জোরে বলেন ইনশাআল্লাহ। এটা হচ্ছে প্রথম ইস্যু, যে ইস্যুটা আমরা কথা বললাম, যে হাউ টু টেক দ্য লাইফ চেঞ্জিং স্টেপ। জীবন যদি পরিবর্তন করতে চান, এই তিনটা ধাপ সবাই নেবেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, সবাইকে কবুল করুক, সকলেই মন খুলে পড়া আমিন।